আসসালামু আলাইকুম আন্টিরা আপুরা কেমন আছো? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ সবাই ভালো আছি। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তো আন্টিরা আপুরা তোমাদের 3-4 দিন ধরে ভিডিও দেওয়া হয় না। আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আর ভিডিও দেওয়া হয় না। আমি একটু অসুস্থ ছিলাম, একটু ডায়াবেটিস একটু হালকা বাড়ছিল। দোয়া করবো আমার জন্য। এই জন্য মনটাও, শরীর অসুস্থের সাথে কিন্তু সব কিছু মনটাও ভালো লাগে না, এই জন্য ভিডিও বানাই না। কোনো রকম একটু রান্না করছি, খাইছি, ভিডিও বানাইও নাই। আজকে একটু ভিডিও বানাইছি, আর এই ভিডিও তিশাদের বাসায় বসে বানানো ছিল কিন্তু ছাড়া হয় না। তো আন্টির আপুরা তোমরা অবশ্যই ভালো আছো, তোমরা অবশ্যই অপেক্ষা আছো আমি কখন ভিডিও ছাড়বো। আমি চেকও করি না কোথাও কোনো ভিডিও, মানে তোমরা আমাকে কী লাগছো না না লাগছো দেখিও না এই 2-3 দিনে কিছু। আমি শুধু আমার মতো করেই ছিলাম। শরীরটা এত অসুস্থ ছিল, বিশ্বাস করো কিছুই ভাল লাগে না। শরীর খারাপ থাকলে মনও ভাল লাগে না। তাই এই জন্য ওদের বাসায় বসে রান্না করছিলাম, ওই রান্নার ভিডিও ছিল, ওই রান্নার ভিডিওটা আজকে ছাড়লাম। আর আজকে আমার বাসায় ভিডিও করছি, এই ভিডিওটাও ছাড়বো, দেখতে পারবা ইনশাল্লাহ। ডাল রান্না করছি ওদের বাসায়, আমি যে কদিন ছিলাম 3-4 দিন ছিলাম আমি রান্না করছি, কিন্তু আপা আমাকে সব হেল্প করে দিছে। আর আপা ভিডিও নিয়ে দিছে আমারে, আমার ভিডিও আমিই করি রান্নার সময়, এই জন্যই তো বেশিরভাগ কাপে আমিই করছি। তা আপা বলতে আছে যে আমার কাছে দেও, তা দিছি। আপা এখন আপা ধরছে ভিডিও, আমি রান্না করতেছি। তো ডাল রান্না করছি, আর মুরগির পা দিয়া এই যে একটু লাউ রান্না করছি, আর মুরগির মাংস রান্না করছি। ওদের তো বাসায় মাংস লাগে সবসময়, আমাদের বাসায় আবার লাগে না, স্বামী থাকলে লাগে। কারণ ওই আমি আর তোমার আঙ্কেল মাংস একদম পছন্দ করি না বেশি একটা। দেশি মুরগির মাংস যদি হয় তাহলে একটু খাই, ব্রয়লার মুরগি তেমন একটু পছন্দ করি না, এই জন্য রান্নাও করি না। আর সানিমের জন্য তো জানোই বিরিয়ানি রান্না করি বা খিচুড়ি রান্না করি, আর আমরা সবজি রান্না করি। তা লাউটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর এমনি আমি খাইয়ে দেখছিলাম, অনেক মজা হয়েছে। আমি লাউ দিয়ে একটু খাইছিলাম। এই যেদিন আমি লাউ রান্না করছি ওই দিন রাত্রি আমি আসছি ওদের বাসা থেকে, তোমার আঙ্কেল যাইয়ে নিয়ে আসছি। পিঁয়াজ টিয়াজ সব কিছু পেঁয়াজ দিছি আমি, কিন্তু তেমন একটা মশলা ব্যবহার করি না। আমি তেলের ভিতরে পেঁয়াজ দিছি, তারপরে পেঁয়াজটা একটু হালকা হালকা ব্রাউন হওয়ার পরে আদা রসুন বাটা দিছি। আদা রসুন আর হালকা একটু পেঁয়াজও মনে হয় এটার ভিতরে আছে, তাই 3 প্রকারের জিনিস দিছি। তারপর একটু হলুদ, অল্প একটু হলুদ দিছি। হলুদটা বেশি হইলে কি তরকারিটা আবার ভাল লাগে না। লাউ তরকারিটা কিন্তু একটু হালকা, মানে লেমন লেমন একটু কাঁচা হলুদ হলুদ ভাব হইলে কিন্তু একটু সাদা সাদা, তাহলে কিন্তু বেশি ভাল লাগে। আর লাউটা একদম বেশি হলুদ দিয়ে একদম কালো বানাই ফেলাইলে, মানে অতিরিক্ত কালার, তার কিন্তু ভাল লাগে না আমার রুচিতে আর কি। এটা বলে তোমাদের এক একজনের এক এক ধরনের রুচি, সবার রুচি তো আর এক না। তো তারপরে এটা প্রথমে একবার ভুনো করছি, তারপরে আবারও ঝোল দিয়া, এই যে ঝোল দিছি তারপর আবার একবার ভুনো করছি, কারণ এই জিনিসটা তো সেদ্ধ হইতে হইবে। এইটা যদি একবার কষাইয়া আমি লাউ দিতাম তাহলে কিন্তু এটা কাঁচা কাঁচা থাকতো, তারপর ভালো লাগতো না, শক্ত একটু থাকতো। তো এটা সেদ্ধর জন্য ওই ঝোলটুক দিছি। আর এইদিকে আবার মাংস বসাই দিছি। মরিচটা একটু দেখা যায় একটু কম কম হয়েছে, এই জন্য আমি আবার একটু মরিচ দিয়ে দিছি। এটা ওইরকম দিছি, প্রথম তেল দিছি, তারপরে পেঁয়াজটা একটু বাদাম বাদামি করছি, তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো বাটা দিছি, তারপরে এলাচ দিছি, দারচিনি দিছি, হলুদ মরিচ এগুলো দিছি। তারপরে এগুলো দিয়ে তেজপাতাও মনে হয় একটু দিছি, মনে হয় নাকি দিনে। তখন দেখতেছি একটু বেশি কালারটা একটু সাদা দেখা যায়, এই জন্য আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ওরা আবার একটু ঝাল খাইতে পারে, হালকা সমস্যা নেই, বেশি না, অল্প ঝাল খাইতে পারে। যাই হোক এগুলো দিয়ে টিয়ে তারপরে রান্না করছি। তার শরীরটা দেখছি হঠাৎ করে এত খারাপ লাগতে আছে, তা তোমার আঙ্কেলের সাথে বলছি আমার খুব খারাপ লাগতে আছে, বলে তুমি তাহলে আসো। ওই আমি তো এখন আর আলিশের কোলে নিয়ে থাকতে পারি না, মানে আমি অনেক আগেই, প্রায় 8-10 বছর আগে আমি, মানে আমার হার্টে কী জানি একটু হালকা মানে ধরা পড়ছিল। সেটা হচ্ছে ওই যে
কি যেন একটু আমার মনে নাই, কিন্তু আমি সিঁড়ি বাইতে পারবো না, আমি হাত দিয়ে মানে কোনো একটা কাজ ও ভারী কিছু জাগাইতে পারবো না, এটা ডাক্তার নিষেধ করে দিছিল 8-10 বছর আগে। তা এখন ওই যে আলিশার একটু কোলে নিয়ে ওই যে এই করি, ওরে নিয়ে রাখি, এই জন্য আমার মনে হয় আমি একটু অসুস্থ হয়ে পড়ছি। কারণ আমি এরকম পারি না, হাঁপাই যে, আরও কোলে নিলে একদম সামনের দিকে ঝোঁক দেয়, সামনের দিকে ঝোঁক দিলে আরও কষ্ট হয়। কারণ ও তো এখন একটু হাঁটতে চায়, বেশি কোলে মানে কোলে থাকতে চায় না, নিচে নামে হাঁটতে চায়, এই জন্য ওই ঝোঁক দেয় সামনের দিকে, এই জন্য রাখাটা একটু কষ্টই। আর ও আমার কোল ছাড়া কারো কোলে থাকে না, যার কোলে থাকুক, আমার 1 সেকেন্ড দেখলে একদম কান্না করে, ও আমার কোলেই থাকবে। তা আমি তো ওই যে ভারী জিনিস জাগানো নিষেধ, ওর বেশি টাইম কোলে রাখলে আমি একদম হাঁপাই যাই। তা যেটুক সময় পারছি রান্না করছি, গোসল করছি, বাদ বাকি টাইম ওরে নিয়েই আমি থাকছি। কারণ ও আমারে দেখলে কান্না করে, না নিয়ে পারা যায়, তা আমি একটু রেস্ট নিতে পারি না, ওরে নিয়েই থাকছি বেশিরভাগই। আমার ওরে রাখার মানুষ অনেক আছে, কিন্তু আমারে দেখলে কান্না করে, থাকে না কারো কোলে, কী করব। এই জন্য তোমার আঙ্কেল বলে কি, থাক এখন বাসায় আসো, তুমি একটু রেস্ট নাও, তোমার রেস্টের দরকার। তারপরে বাসায় আসছি, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না, বিশ্বাস করো, আমি এতটা দুর্বল হয়ে পড়ছিলাম। এরপরে শুধু রান্নাবান্না করে কোনো রকম একটু নিজেরা খাইছি। তোমার আঙ্কেল আমার অনেক হেল্প করছে। তারপরে ভিডিও টিডিও কিচ্ছু ছাড়তে পারি না, চিন্তা করছি ওদের বাসার এই ভিডিওটাও তো আমি ছাড়ি না, তাহলে এইটা ছাড়ি আজকে একটু। আন্টিরা তো আমার সাথে রাগ করবে না অনেক, যে তুমি কেন ভিডিও ছাড়লা না বা ছাড়তে আসো না। এখন আমার অসুস্থ থাকলে তো আর ভিডিওটা বড় না আন্টি, তারপরও তোমাদের জন্য আমি একটু শেয়ার করতেছি। তাই লাউ আমি রাত্রে আসছি, প্রায় 8টা 8:30টার দিকে আমি আসছি। তা জানো না, আলিশারে আমি ছাড়াই আসতে পারি না, কি আমার কোল থেকে কারো কোলে যাবে না। তারপর দিছি ওর নানু বের করলে, ওর নানু বের কোল থেকেও যাবে না, আহাদও নিতে পারে না, তিশাও নিতে পারে না। তো ওরাই যদি না নিতে পারে, তা কে নিতে পারবে আর। তারপরে আমি আমার কোলে লাফ দিয়ে পড়ছি, ও বুঝতে পারছেন বোরখা পরছি, আমি আসবো। তারপরে আমি ওই সময় যে ভিডিও নেব, বিশ্বাস করো আমি এত দুর্বল ছিলাম, ভিডিও নিতে পারিনি। তারপরে আমার কোলে আসছে, লাফ দিয়ে পড়ছে, আসার পরে এখন আর দিতে পারি না, তিশার কোলে যাবে না, ডাইরেক্ট চিৎকার মারে একদম। ওর কাছে আমি তো 5 মাস না 6 মাস ছিলাম জন্মের পর, তারপর তো এই একটানা অনেক মাস আমি ওর কাছে থাকিনি। ওই হয়তো বা 10 দিন পর একটু দেখা হয়, 5 দিন পর একটু দেখা হয়, 1 দিন 2 দিনের জন্য হয় ও আসে, নাহলে আমি যাই। কিন্তু আমি ওদের বাসায় এই ওর বয়স কত, 11 মাস মনে হয় আলিশার, এই ওর 6 মাস থেকে 11 মাস পর্যন্ত ওদের বাসায়, এর আগে মনে হয় 2 দিন ছিলাম, আর এইবারে 3 দিন না 4 দিন থাকছি। এর মধ্যে আর যাই কোনো সময় থাকিনি। এমনি ওই ও আসছে, আলিশা থাকছে, কিন্তু আমি যাইনি। গেলেও একবার তিশা ওই যে মানে অসুস্থ হয়ে পড়ছিল না, ঝিঙে ধরছিল, ওই সময় যাইয়া ওরে দেখে আসছিলাম, ওই কোরবানির আগে। তারপর তো আর যাই না, এই গেলাম। এর আগে 2 দিন না 1 দিন ছিলাম, আর এইবার যে 3 দিন থাকি আসছি। এখন তো আর যাওয়া পড়ে না আমার এরকম। তা ও একটানা যদি ওরে আমি ওই সময় থেকে পালতাম, আমার মনে হয় না যে ও পৃথিবীর কেউ ওর কাছে থাকতো, এটা আমার মনে হয় না। ও যে এত পাগল আমার বাবা। তারপরে এখন তিশা বলে, আমি তুমি ওরে নিয়ে যাও। আমি বলি, বাবা আমি ওরে রাখতে রাখতে আমি হাঁপাই গেছি, এখন আবার ওরে নিলে তাহলে তো আমি আবারও, ও আমার কোল ছাড়া তো কেউ ওর কোলে থাকবে না। এখন এটা আমার মেয়ে বা কী করবে, ও কারো কোলে থাকে না, ও ওদের কোলেই থাকে না, তিশা হাতের কোলেই থাকে না, তাহলে আর বাকি মানুষ তো বাদ। একবার একটু স্বামীর কোলে গেছিলো, আমি বললি ধর একটু, ওরে নিছিল। তা নেওয়ার পর 1 সেকেন্ডের মধ্যে আবার আমার কোলে আসছে, মানে একটু সম্মান রাখলো যে মামা তোমার আমি ভালোবাসি। যাই হোক, এই সানিমের জন্য একটু খিচুড়ি রান্না করছি, তার স্বামীও খাইছে, তারপরে মুন্থাও খাইছে, তিশা খায় নাই, হাত অল্প কটা খাইছিল। তাই এই জন্য ওর জন্য একটু খিচুড়ি রান্না করছি। আল্লাহ হাফেজ, ক্ষমা চোখে দেখো ভুল ত্রুটি হইলে।